ভাইরে, বিএনপি যে একটা ফতোয়া দিছে রে ভাই, দারুণ। বিএনপির মন্ত্রীদের ফতোয়া একেবারে দারুণ ফতোয়া ভাই। এই যারা সমঝোতার মাধ্যমে ঘুষ নিতে পারবে, আবার সমঝোতার মাধ্যমে চাঁদা নিতে পারবে। ওই যে আপনি যদি চাকরি নিতে যান, তাহলে দরকার হলে এত টাকা দিলে তোরে চাকরি দিব, না হলে দিব না ভাই। সমঝোতার মাধ্যমে, জোর করে হইবে না, সমঝোতার মাধ্যমে। এটা ফতোয়া ভাই, দারুণ একটা ফতোয়া। ওই যে আমি যদিও মাদ্রাসায় পড়ি না, আমি স্কুল কলেজে পড়ছি, তবে কোরআন শরীফ আমি পড়ছি। কোরআন শরীফে সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছে, তোমরা একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না, জেনে বুঝে অন্যায়ভাবে অন্য সম্পদ ভোগ করার জন্য একাংশ বিচারকদের সামনে ঘুষ হিসাবে পেশ করো না। তো ওরা তো অন্যায়ভাবে নিচ্ছে না, সমঝোতার মাধ্যমে নিচ্ছে ভাই। দারুণ ব্যাখ্যা বিএনপি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর একটা ব্যাখ্যা করছে। এখন প্রেমিক প্রেমিকা কি করবেন, যে আপনার সমঝোতার মাধ্যমে অনৈতিক কাজ করতে পারবেন। আর জোর করে চাঁদা নিতে গেলে ধোলাই দিবেন, তাহলে আর চাঁদা নিতে পারবে না। জোর করে যদি প্রেমিক প্রেমিকাকে কিছু করে ধোলাই দিবেন, আর কিছু করতে পারবে না। তাহলে এখন ভাই দোলাইয়ের দরকার। বিএনপি রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ একটা ব্যাখ্যা করছে ভাই, সুন্দর একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যা আগে কেউ জানতো না।